কুসুম সরোবর। বল। কুসুম সরোবর, কুসুম মানে হচ্ছে ফুল। এই সরোবরটা পরে ছিল, ওই পেছনের ওইটা পরে রাজা বানিয়েছে। তো এখানে প্রতিদিন গোপীরা আর রাধারানীরা ফুল তুলতে আসতো। তো তখন কৃষ্ণ কি হতো, গাছের ভিতর লুকিয়ে থাকতো। তো যখন ডাল থেকে ফুল তুলতে যেত রাধারানী তো হাত পৌঁছাতো না, তো কৃষ্ণ আসতো করে ডালটার আগে পা নামিয়ে ডালটা নিচু করে দিত। যেই ফুলটা হাতে ধরতো ডালটার থেকে পা সরিয়ে দিত, রাধারানী উপরে চলে যেত। আর এখানে এর পেছনে উদ্ধব কুণ্ড যেটা আমরা দেখলাম, এর পেছনেই ঠিক ওইটা। হ্যাঁ, আর এখানে উদ্ধব যে আছে, উদ্ধব এখানে ঘাসের তৃণ বনে আছে। কেন কি উনি চায় কি গোপীরা আমার উপর থেকে চলে যাক, তাহলে আমার একটু ভগবানের প্রেম আমি বুঝতে পারবো। উদ্ধব যখন দ্বারকায় ছিল তখন কৃষ্ণ পাঠিয়েছিল উদ্ধবকে, একটু শিক্ষা দেখে আসো গোপীরা ঠিক আছে কিনা। উদ্ধব তো বৃহস্পতির শিষ্য, ভেবেছিল আমি অনেক কিছু পাঠ পড়াতে পারবো, কিন্তু গোপীরা এরকম পাঠ পড়ালো। উদ্ধব হাত জোড়ে নিল, বললো আমি পারবো না তোমাদের সাথে, আমি প্রার্থনা করি আমি এখানে ঘাস বনে থাকবো, তোমরা আমার উপর থেকে চলো, তাহলে আমার উদ্ধার হবে। আর এখানে শ্রীমতী রাধারানীর চুল কৃষ্ণ বানায়। আর শ্রীমতী রাধারানীর চুল যখন বানায়, কৃষ্ণ যে আয়নায় দেখে, কৃষ্ণ রাধারানী নিজেকে দেখে না, কৃষ্ণকে দেখে। কৃষ্ণ যদি হাসলো তার মানে রাধারানীর সিঙ্গার হয়ে গেছে। সিঙ্গার করতে নিন, কৃষ্ণ কুসুম সরোবর। কুসুম সরোবর। রাধাকুণ্ড থেকে আমরা ফিরেছি কুসুম সরোবরে। দেখো এখানে রাধারানীর সখীদের নিয়ে ফুল তুলতে আসতে।